আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি একদিন আগে এক পোস্ট করেছিলাম যে জামালের ঘর বা জামালের বাড়ি দেখাবো আপনাদেরকে। লাইভে যাওয়ার কথা ছিল কিন্তু একটু সাউন্ড সমস্যার কারণে দেখাতে পারিনি। তো আমি ভিডিও করে রেখেছিলাম, এখন ভয়েস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। জামালের বাড়ি বলতে এখানে মূলত সৌদি আরবে জামাল মূলত উটকে বলা হয়। যাই হোক, তো এখানে মরুভূমির মাঝখানে উট পালন করতেছে। সেটা আসলে দেখাবো আপনাদেরকে কিভাবে পালন করে বা কে পালন করে, তার থাকার জায়গাটা কেমন। আমার মূল উদ্দেশ্য ছিল যে জামাল অর্থাৎ উট যে পালন করে বা দেখাশোনা করে ওটার রাখাল, তার থাকার জায়গাটা দেখাবো। এটা হচ্ছে একটা উট, খুব সুন্দর, আদর করলে খুব ভালো, গলায় হাত বুলিয়ে দিলে গরুর মতো তারা খুব শান্ত থাকে এবং সেটা অনেক পছন্দ করে আমি দেখেছি, এবং বারবার সেটা চায় যে এভাবে হাত বুলিয়ে দিই আমরা। তো এখানে অনেকগুলো উট আছে, প্রায় 20-21টা উট আছে, ছোট বড় মিলে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওট রাখার জায়গা, এখানে থাকে। এদিকে খাওয়ার ব্যবস্থা আছে। ওই কালো লোকটা যিনি যাকে দেখতে পাচ্ছেন উনি ওর দেখাশোনা করে, খাওয়ার দাওয়ার ব্যবস্থা করে দেয়, অর্থাৎ ওটার রাখাল বলা হয় আর কি ওনাকে। তো উনি হলো সুদানি আর কি। সাধারণত এসব কাজ সুদানিরাই করে, কারণ যেই পরিমাণ গরম থাকে এখানে, এটা অন্যরা আসলে সহ্য করতে পারে না। তারা কীভাবে সহ্য করে আমি সেটা জানি না। কয়েকজন বাঙালিও আছে, বাট অল্প। তো বেশিরভাগ কাজগুলো নর্মালি সুদানি যারা তারাই করে। তাদের কাছে গরম কোনো ব্যাপার না, এখানে কোনো ফ্যান নাই, মাঝে মাঝে লাইটও থাকে না। তো এইখানে আছে আপনার উটগুলো থাকে এখানে। আর ওই যে দূরে ঘরটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে যে মূলত জামালের ঘর, অর্থাৎ যে জামালের দেখাশোনা করে তার ঘর। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কী অবস্থায় তারা থাকে, কতটা সুন্দর অবস্থায় থাকে তারা দেখলে বুঝে যাবেন আপনি। এই যে তার ভাঙ্গা ঘর, এখানে এসে থাকে। আমি দেখাচ্ছি আপনাদেরকে কি আছে ভিতরে। এখানে এই ঘরটাতে উনি থাকে, সুদানি। এখানে কিছু ফানি আছে, এখানে উটের উপর বসার জন্য কিছু জিনিসপত্র আছে। আর এই যে নিচে যে মাদুরটা বিছানো আছে, উনি এখানেই ঘুমায় নর্মালি, এখানেই ঘুমায় মাটিতে, কোনো কিছু নাই। আর এই যে জানালা দেখতে পারতেছেন এখানে, এই জানালার কোনো কাজ নাই, কারণ এমনিতে আলো দরজা দিয়ে আসে, হয়তো বৃষ্টির সময় বা অন্য সময় কাজে লাগে এটা। এই দেখেন ঘরের অবস্থা, এই কোনায় পানি রাখা আছে, এখানে পানি রাখলে পানি ঠান্ডা থাকে। আর এখানে তার আসবাবপত্র যেগুলো খাওয়ার জিনিসপত্র মালিক দেওয়া যায়, সেগুলো এখানে খায়, রান্না বান্না করে। গ্যাস দেওয়া আছে সাথে, নিজে রান্না বান্না করে খায়। তাদের খাওয়াটা আসলে একবার সাধারণ, ওই আমরা যে আটা সিদ্ধ করে রুটি বানাই, এই ধরনের আটাকে বানায় তারা খেয়ে ফেলে, এটাই তাদের খাওয়া। ওই এত কষ্ট নাই আর কিছু, মানে অর্থাৎ কষ্টের কাজ তারা করে না। আর এখানে আলোর জন্য, লাইটের জন্য, রাতের জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে এখানে। এই সাধারণ ঘরে তারা থাকে। ওই যে দূরে দেখতে পারতেছেন, এটা হলো যে মালিক এখানে এসে আড্ডা মারে, থাকে, এসি টেসির ব্যবস্থা আছে। এই হলো ঘর তাদের অবস্থান। আর এই দূরে দেখা যাচ্ছে ওটের জন্য খাবার ঘাস কিনে রাখা হয়েছে এখানে, দিনে দিনে খাওয়ায়। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।